হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম রাত্রের ডিনারটা একটু অন্যরকম করি। তাই একটু বাটিতে আটা নিয়ে নিলাম, তাতে কালো জিরে, তেল, নুন সব নিয়ে পর মেখে নেওয়া হলো। এরপর দেখুন ওয়েদারের অবস্থা, চারিদিক জল জমে আছে। আর ওই দূর দিকে দেখতে পাচ্ছ যত ফ্ল্যাট আছে কিন্তু একটাও দেখা যায়নি। বৃষ্টির জলে একদম ধোয়া হয়ে গেছে। এই দেখুন আমার বরমশাই পনির কাটতে শুরু করে দিয়েছে। ও আবার নিজের হাতে পনির বানাবে, কাউকে পনির বানাতে দেবে না, কেন ওর কারোর হাতে পছন্দ নয়। নিজের হাতের পনিরটি ওর নিজের পছন্দ। এই যে পিস পিস করে কাটা হয়ে গেল। এরপরে একটু কাজু বেটে নিলাম। এই যে কাজু বাটাও হয়ে গেল। কাজুতে একটু জলটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য একটু পাতলা পাতলা বাটা হয়ে গেছে। হ্যাঁ, সেই বাটিতে আবার কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব দিয়ে আরেকবার বেটে নিলাম। এই দেখুন এটাও বাটা হয়ে গেল। বাটা হয়ে এই যে বাটিতে একটু টক দই নিয়ে নিলাম, নিয়ে পর একটু ফেটিয়ে নিলাম। ও পনির রান্না করবে কিন্তু রেডি আমাকে করে দিতে হবে। যে গরম জলে পনির দিয়ে দিলাম, কারণ পনিরটা ভেজে নিলে না কেমন রাবারের মতন খেতে হয়ে যায়, ওই জন্য গরম জলে সবসময় ওর বাবা পনির দিয়ে দেয়। তারপর কড়াইয়ে একটু সর্ষের তেল, তাতে গোটা গরম মশলা আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিল। তারপর একটু ভেজে নিল, এই যে তেল উঠে গেছে। তারপর একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেওয়া হয়ে গেল। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তার উপরে টক দইটা দেওয়া হলো, আবার নেড়ে নিচ্ছে। নাড়া হয়ে গেল। দেখুন কেমন তেল বেরিয়ে গেছে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিল। তার উপরে কাজু বাটাটা দিয়ে পর আবার নাড়াচাড়া করছে। এই দেখুন মশলা প্রায় রেডির দিকে। এই যে দেখুন কত তেল বেরিয়েছে মশলা থেকে। এরপর একটু দুধ দেওয়া হয়েছিল, দুধের ভিডিও করতে ভুলে গেছি বলে একটু জল দিলাম। তার উপরে পনির, সেদ্ধ করা পনিরগুলো মশলাটার মধ্যে দেওয়া হয়ে গেলো। এই যে এত জল দেখছেন, এটা কিন্তু একদম জল ইউজ হয়নি, খালি কাজু বাটা, টমেটো, আদা পেস্টের জল, টক দই এইসব দিয়েই হয়েছিলো, একটু জল ইউজ হয়নি। প্রায় হয়ে এসেছে। এই যে বরমশাই লুচি বেলতে শুরু করেছে। ম্যাক্সিমাম দিনে ভালো কিছু রান্না হলে ওই করে। ও রান্না করতে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য নিজেই রান্না করবে সব কিছু। এই যে 2 থালা লুচি বেলা আছে, আরও কিছু বাকি লুই করা আছে, বাকিগুলোও বেলবে লাস্টে। আমি এই যে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম গরম করতে। তারপর চিমনিটা চালিয়ে দিচ্ছি, নাহলে একদম ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে। একে আমার সর্দি কাশি, তারপর কাশি উঠে গেলে হয়ে গেল রান্না। এই যে তেল প্রায় গরম, লুচি দিয়ে দিলাম, ছাঁকতে শুরু। এই দেখুন ফুলকো ফুলকো পুরো লুচি একদম রেডি হয়ে গেল। এই যে রাত্রের ডিনার, লুচি, পনির আর মিষ্টি। কেমন লাগলো তোমাদের একটু জানিও, একটা লাইক করে দিও। বাই, গুড নাইট।